আবারও আগুন মধ্যপ্রাচ্যে। ইরান করেছে নতুন খেলা শুরু। তেহরান এবার কাউকে ছাড় দেবে না। চোখে চোখ রেখে লড়াইয়ের ঘোষণা দিচ্ছে তারা। ইরান বলছে তাদের চোখ এড়িয়ে কেউ কোথাও কিচ্ছু করতে পারবে না। পারস্য উপসাগরের একক অধিকার তেহরানের, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরান আরও সক্রিয় হয়ে উঠেছে। পারস্য উপসাগরে এবার ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে তারা আটক করেছে এক বিদেশি পতাকা বহনকারী জাহাজকে, যা নাকি তেল চুরির সঙ্গে জড়িত। আইআরজিসি নৌ কমান্ডার হুইদার হোরানিয়ান মাজারদার জানিয়েছেন জাহাজটি ধরা পড়েছে রুটিন পর্যবেক্ষণ অপারেশনের সময়, আর এই জাহাজে ছিল 3,50,000 লিটার চুরি করা তেল। তথ্য অনুযায়ী একটি জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে জাহাজটি বুশেহরের উপকূলে আনা হয়েছে। কমান্ডারের মতে জাহাজের 13 জন ক্রু ছিলেন, যাদের মধ্যে কয়েকজন ভারতীয়ও আছেন। এদের সবাই নিরাপদে আছে বলেই জানিয়েছে তেহরান। হোরানিয়ান আরও বলেছেন, আমাদের নজরদারি ব্যবস্থা এতটাই তীক্ষ্ণ যে কোনো জাহাজ আমাদের নজর এড়াতে পারবে না। যারা তেল চুরি করতে চায় আমরা সঙ্গে সঙ্গে শনাক্ত করি, ঠিক যেন পারস্য উপসাগরের প্রতিটি তরঙ্গ, প্রতিটি জাহাজ, এমনকি জলরাশির ছোট ঢেউ আইআরজিসির নজর এড়িয়ে চলতে পারবে না। মাঝে নভেম্বরেও আইআরজিসি একই ধরনের অভিযান চালিয়েছিল। তখন মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী একটি ট্যাঙ্কার আটক হয়েছিল। সেখানে ক্রু ছিলেন 21 জন। তারা ইরানি পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, যদিও পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবাই নিরাপদে মুক্তি পেয়েছিলেন। আইআরজিসি জানিয়েছে ইরানের তেল বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা এবং প্রতিবেশী দেশের সঙ্গে মূল্যের পার্থক্য থাকায় চুরি হয়ে যায়। তেল চুরি বন্ধ করতে এই অভিযানটি যেন একটি বার্তা। পারস্য উপসাগরের জলরাশি এখন আর কারো জন্য সহজ পথ নয়। আইআরজিসির চোখ সবসময় খোলা থাকে। 3,50,000 লিটার চুরির তেল এবং 13 জন ক্রুকে আটক করে তারা আবারও মনে করিয়ে দিল পারস্য উপসাগরের আইন এখনও বলবৎ।